একদিন সকালে। কি রে টুনা, আজ তো চড়ক মেলা, সবাই যাচ্ছে, তা তোরা যাবি না? না গো, দিদি, তুমি শরীর ভালো নেই, শুয়ে আছে। ওখানে তখন পায়রা বউ খাবার খুঁজছিল গরু আর টুনার কথা শুনে। সে বলল, ও টুনা ভাই, কালকে তো টুনির সাথে গল্প করে এলাম, তখন তো অসুস্থ ছিল, হঠাৎ কি হলো? টুনা বলল, কাল রাতে হঠাৎ করেই ওর জ্বর হয়েছে। পায়রা বউ বলল, ওহো, এ তো খুব খারাপ হলো, আমি কাজ শেষ করেই ওকে দেখে আসবো। বিকেলে পায়রা আর পায়রার বউ দেখতে এলো টুনিকে। এসে বলল, ইস, খুব খারাপ লাগছে, হঠাৎ তোমার শরীর খারাপ হলো, আমরা ভেবেছিলাম একসঙ্গে মেলা দেখতে যাব। টুনা বলল, কি আর করা যাবে, তোমরাই যাও, আমাদের আর যাওয়া হলো না। সেই শুনে টুনা টুনির দুই ছানা টুকি আর চিনকি দুজনে কাঁদতে শুরু করলো। আমরা মেলায় যাব এই বলে টুনা বলল, কি করে যাবি, দেখছিস না মায়ের শরীর ভালো না। তখন পায়রা বলল, আহা, রাগ করছো কেন? ওরা আশা করেছিল, তা ওরা আমাদের সঙ্গে চলুক, আমাদের ছানারাও তো যাচ্ছে, একসঙ্গে সব বন্ধুরা যাবে, খুশি থাকবে। টুনা বলল, ঠিক আছে। টুকি আর চিনকি খুব খুশি হলো। ওরা নাচতে নাচতে ওদের সঙ্গে হাঁটা দিল। মেলায় পৌঁছে টুকি আর চিনকি তো দারুণ খুশি, চারপাশে কত কি দেখার জিনিস আছে। প্রথমে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চড়ক দেখলো, তারপরে দেখলো দড়ির উপর দিয়ে কি সুন্দর একজন হাঁটছে। এরপর ওদের খিদে পেয়ে গেল। টুকি বলল, আইসক্রিম খাবো, তো চিনকির বায়না ফুচকা খাবো। তারপর দুই ভাই বোন মিলে আইসক্রিম আর ফুচকা দুটোই খেলো। এরপর টুকি বলল, আমি নাগরদোলা চাপবো। চিনকি ওতে চাপতে চাইলো না। টুকি পায়রা বন্ধুদের সঙ্গে নাগরদোলা চাপলো, আর চিনকি নিচে দাঁড়িয়ে রইল। কিন্তু নাগরদোলায় ঘুরে আসার পরে টুকি আর চিনকিকে খুঁজে পেল না। চিনকিকে খুঁজে না পেয়ে টুকি খুব চিন্তায় পড়ে গেল। এদিক ওদিক মেলায় অনেককে জিজ্ঞাসা করলো, কিন্তু চিনকির কোনো খোঁজ পেল না। ও তখন এদিক ওদিক খুঁজতে শুরু করলো। বেশ অনেকক্ষণ মেলায় ঘোরার পরও বোনকে ও খুঁজে পেল না। তখন ও কাঁদতে শুরু করলো। এমন সময় ওর সামনে এলো এক অচেনা পাখি। সে জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন রে? তখন টুকি বলল, আমি বোনকে হারিয়ে ফেলেছি। পাখিটা বলল, তাই নাকি? তোর বোনকে আমি দেখেছি, চল, আমি নিয়ে যাচ্ছি। টুকি সেই পাখিটার পিছন পিছন একটা গুহা এলো। পাখিটা বলল, তোর বোন ভেতরে। ও ভেতরে উকি দিয়ে বলল, এখানে তো আমার বোন নেই। পাখিটা ওকে আটকে দিয়ে বলল, হা হা হা, আজ থেকে তুই আমার হাতে বন্দি, এরপর আমি তোকে খাবো। টুকি বুঝলো ও শয়তানের হাতে বন্দি হয়েছে, কিন্তু বুঝতে পারলো না এবার ও কি করবে। এদিকে যখন এসব হচ্ছে তখন ওদিকে চিনকি দাদাকে মেলা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দাদাকে মেলায় খুঁজে না পেয়ে চিনকি খুব চিন্তিত হয়ে পড়ল। পায়রা বন্ধুদের জিজ্ঞেস করলে ওরাও ঠিক করে বলতে পারল না। সব শুনে পায়রা দম্পতি বলল, চিন্তার কিছু নেই, আমরা সবাই মিলে টুকিকে খুঁজব। এমন সময় ওদের সঙ্গে দেখা হয়ে গেল প্যাঁচার সাথে। ওকে জিজ্ঞেস করে জানা গেল চিনকির দাদাকে এক শয়তান পাখি তাকে ভুলিয়ে নিয়ে গেছে। প্যাঁচার দেখানো রাস্তা ধরে সেই গুহার কাছে গিয়ে পৌঁছালো। বাইরে থেকে উকি মেয়ের সব দেখে ওরা ঠিক করলো পাখিটাকে অজ্ঞান করে টুকিকে ছাড়িয়ে আনবে। সেই মতো ওরা রান্না করা মাংসের থালা গুহার মুখে রেখে লুকিয়ে পড়ল। মাংসের গন্ধে সেই পাখি এগিয়ে এসে মাংস খেয়েই অজ্ঞান হয়ে গেল। আর সুযোগ বুঝে টুকিকে ছাড়িয়ে নিয়ে ওরা পালালো।